বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা যে দুর্ধর্ষ অ্যানিমেটেড মুভিটি নিয়ে কথা বলতে যাচ্ছি তার নাম হলো হিরোজ অফ দ্য গোল্ডেন মাস্কস। একজন সাধারণ ছিঁচকে চোর কিভাবে অন্য একটি প্রাচীন জগতে গিয়ে মহান জাদুকরী যোদ্ধা হয়ে ওঠে, আজ আমরা সেই রোমাঞ্চকর গল্পই জানব। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমাদেরকে নিয়ে যাওয়া হয় আজ থেকে প্রায় 4000 বছর আগের প্রাচীন চীনে। সেখানে একটি বিশাল রাজপ্রাসাদ দেখায়। হঠাৎ কুনোই নামের এক ভয়ঙ্কর জাদুকর এবং নিষ্ঠুর ভিলেন তার সৈন্যবাহিনী নিয়ে সেই প্রাসাদে হামলা করে। কুনুইর প্রধান লক্ষ্য ছিল এই প্রাসাদ থেকে জেড ব্লেড নামের একটি জাদুকরী তলোয়ার চুরি করা। এই জেড ব্লেড এমন একটি অস্ত্র যা কারো হাতে পড়লে সে অসীম ক্ষমতার অধিকারী হয়ে উঠবে। কিন্তু এই জেড ব্লেডকে রক্ষা করার জন্য সেখানে ছিল একটি বিশেষ যোদ্ধা দল। এই দলের সবাই মুখে গোল্ডেন মাস্ক বা সোনার মুখোশ পরত। এই জাদুকরী মুখোশগুলো তাদেরকে বিভিন্ন শক্তিশালী প্রাণী বা জানোয়ারে রূপান্তরিত করতে পারত। কেউ হয়ে যেত বিশাল বাঘ, কেউ বা উড়ন্ত পাখি। নিজেদের গোল্ডেন মাস্কের শক্তি ব্যবহার করে তারা কুনুই আর তার সৈন্যদের সাথে ভয়ঙ্কর লড়াই শুরু করে। কুনুই বুঝতে পারে যে এই গোল্ডেন মাস্ক পরা যোদ্ধাদের সাথে সে সহজে পারবে না। তার সৈন্যরাও ভয় পেয়ে পালাতে শুরু করে। তখন কুনোই তার একটি জাদুকরী বিশাল দানবকে সেখানে ছেড়ে দেয়। এই দানবটি এতটাই বড় আর শক্তিশালী ছিল যে সে মুহূর্তের মধ্যে দলের লিডারের ওপর হামলা করে তাকে মারাত্মকভাবে আহত করে দেয়। নিজেদের লিডারকে রক্তে ভাসতে দেখে পুরো দল রেগে গিয়ে ওই দানবটির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে হারাতে সক্ষম হয়। অবস্থা বেগতিক দেখে কুনোই সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু লিডারের অবস্থা ছিল আশঙ্কাজনক। সে তার মেয়ে লিকে কাছে ডাকে। মৃত্যুর আগে সে লিকে বলে, আমার এই গোল্ডেন মাস্কের জন্য তোমাকে ভবিষ্যৎ থেকে নতুন একজন জেড ওয়ারিয়ার খুঁজে বের করতে হবে, যাতে তোমরা সবাই মিলে এই রাজ্যকে বাঁচাতে পারো। এই কথা বলে লিডার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লি কাঁদতে কাঁদতে বাবাকে কথা দেয় যে সে একজন যোগ্য যোদ্ধা ঠিকই খুঁজে আনবে। এরপর সিন শিফট হয়ে আমাদেরকে সোজা বর্তমান সময়ে নিয়ে আসা হয়। এখানে আমরা আমাদের মেইন হিরো চার্লিকে দেখতে পাই। চার্লির মা বাবা কেউ ছিল না। সে রাস্তাঘাটে চুরি চামারি করে নিজের পেট চালাত। অন্যদিকে প্রাচীন জগতে লি তার রাজ্যের বাদশাহ কিংকে কাছে যায়। বাদশাহ তাকে একটি জাদুকরী চাবি দেন, যেটা দিয়ে লি ভবিষ্যতের পোর্টাল খুলতে পারবে এবং একজন যোগ্য যোদ্ধা খুঁজে আনতে পারবে। পোর্টাল খুলে লি সোজা চলে আসে চার্লির সময়ে। তখন চার্লি একটি সোনার দোকানের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ একটি লোক এসে তাকে ধরে ফেলে। এই লোকটি ছিল চার্লির এক নিষ্ঠুর আঙ্কেলের সেক্রেটারি। তার আঙ্কেল চাইতো চার্লি যেন তাদের হয়ে বড় বড় চুরি করে। লোকটি চার্লিকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু চার্লিও কম যায় না। নিচে পড়ার আগেই সে ওই লোকটির দামি জুতাজোড়া চুরি করে নিয়ে দৌড়ে পালায়। আঙ্কেলের লোকজন আর তার সাথে পুলিশ চার্লির পিছু নেয়। চার্লি নিজের প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল। ঠিক ওই সময় লি সেখানে এসে উপস্থিত হয়। চার্লিকে দেখার সাথে সাথেই লির হাতে থাকা সেই লিডারের গোল্ডেন মাস্কটি উজ্জ্বলভাবে জ্বলে ওঠে। এর মানে কি জানেন? এর মানে হলো এই জাদুকরী মুখোশটি এই ছিচকে চোর চার্লিকেই তার নতুন মালিক হিসেবে বেছে নিয়েছে। লি নিজেও অবাক হয়ে যায়, একটা চোর কিভাবে রাজ্যের রক্ষাকর্তা হতে পারে। কিন্তু মুখোশ যখন তাকেই বেছে নিয়েছে, লি চার্লিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। পুলিশ আর গুন্ডারা যখন চার্লিকে প্রায় ধরেই ফেলছিল, লি তার জাদুকরী পোর্টাল খুলে চার্লিকে নিয়ে তার নিজের সময়ে প্রাচীন যুগে চলে যায়। চার্লি তো পুরো অবাক। 1 সেকেন্ড আগে ছিল আধুনিক শহরে, আর এখন সে প্রাচীন চীনের এক বিশাল রাজপ্রাসাদে। লি তাকে বাদশার কাছে নিয়ে যায়। বাদশাহ চার্লিকে সব কথা খুলে বলেন। তিনি জানান যে মাস্ক তাকে বেছে নিয়েছে জেড ব্লেডকে রক্ষা করার জন্য। চার্লি, যে কিনা একজন পাকা চোর, সে সাথে সাথে জিজ্ঞেস করে, আচ্ছা, এই কাজের জন্য আমি কত টাকা পাবো? বাদশাহ হেসে বলেন, এটা তোমার পবিত্র দায়িত্ব, এর জন্য কোনো টাকা দেওয়া হবে না। টাকা পাবে না শুনে চার্লির মন খারাপ হয়ে যায়। সে মনে মনে ঠিক করে যে সে এখানে থাকবে না, যে কোনোভাবে পালিয়ে যাবে। বাকি 4 জন মেম্বার সেই বিশাল ষাঁড়ের সাথে ফাইট করতে যায়, কিন্তু তাদের শক্তি কাজে আসছিল না। ষাঁড়টি রাজপ্রাসাদের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। চারিদিকে চরম বিশৃঙ্খলা। ঠিক ওই মুহূর্তে চার্লি একটি লাল রঙের কাপড় নিয়ে ষাঁড়টির সামনে এসে দাঁড়ায়। আমরা তো জানি লাল কাপড় দেখলে ষাঁড় পাগল হয়ে যায়। চার্লি ম্যাটাডোরদের মতো চালাকি করে ষাঁড়টিকে এমনভাবে ঘোরায় যে ষাঁড়টির মুখ কুনোয়ের দিকে হয়ে যায়। ষাঁড়টি সোজা কুনোইকে গুঁতো মারতে ছুটে যায়। নিজের প্রাণ বাঁচাতে কুনোই তার জাদু ব্যবহার করে সেই বিশাল ষাঁড়টিকে ছোট একটি মূর্তিতে পরিণত করে দেয়। আর ঠিক তখনই চার্লি প্রথমবারের মতো তার গোল্ডেন মাস্ক পরে নেয় এবং মাস্কের জাদুকরী স্পিড ব্যবহার করে কুনোইর হাত থেকে ওই মূর্তিটি ছিনিয়ে নেয়।
সবাই চার্লির এই বাহাদুরি দেখে তার ভীষণ প্রশংসা করে। চার্লি জীবনে প্রথমবারের মতো এত ভালোবাসা আর সম্মান পাচ্ছিল। এতদিন সে মানুষের কাছে শুধু মার খেয়েছে আর বকা শুনেছে। এখানে টিমের এক মেম্বারের মা তাকে নিজের ছেলের মতো আদর করছিল। চার্লির কঠিন মনটা ধীরে ধীরে গলতে শুরু করে। সে এই পরিবারটির সাথে ইমোশনালি জড়িয়ে পড়ে। এসবের মাঝেই চার্লি জানতে পারে যে তাদের মেম্বার ঝু 12টি জোডিয়াক প্রাণীর মধ্যে 11টিতে রূপান্তর হতে পারলেও সে কখনো ড্র্যাগন হতে পারে না, কারণ ঝু উঁচুতে উঠতে ভীষণ ভয় পায়। পরের দিন কুনয় আবার হামলা করে, কিন্তু এবার তার প্ল্যান ছিল অন্যরকম। সে মাটির তৈরি বিশাল মনস্টার পাঠায় প্রাসাদের সামনে, যাতে লি আর তার টিম মনস্টারগুলো নিয়ে ব্যস্ত থাকে। এই সুযোগ কাজে লাগিয়ে কুনয় অন্য রাস্তা দিয়ে প্রাসাদের ভেতর ঢুকে পড়ে। সে জেড ব্লেড নেয়নি, বরং সে চুরি করে পোর্টাল খোলার সেই বিশাল মেশিনটা, আর সেই মেশিন নিয়ে সে তার উড়ন্ত বাঘের ওপর চড়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়। মেশিন উদ্ধারের জন্য লি এবং তার টিমকে এক ভয়ঙ্কর যাত্রায় বের হতে হয়। রাস্তায় তাদের এমন এক এলাকা পার হতে হয় যেখানে জাদু কাজ করে না, তাই লি সবার মাস্ক খুলে একটি বাক্সে বন্দি করে রাখে। কিন্তু মাঝপথে কুনয়ের কিছু জাদুকরী প্রাণী আক্রমণ করে তাদের মাস্কের বাক্সটি চুরি করে নিয়ে পালায়। অনেক বিপদের পর তারা কুনয়ের ডেরায় পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে তারা কুনয়ের এক ভয়ঙ্কর ফাঁদে আটকে পড়ে। এবার কুনয় আসল খেলা খেলে। সে লি এবং বাকিদের সামনে চার্লির আসল রূপ ফাঁস করে দেয়। কুনয় সবাইকে বলে দেয় যে এই চার্লি তোমাদের বন্ধু নয়, সে এখানে থেকে পালানোর চিন্তা করছিল, আর সে লির চাবিটাও চুরি করেছে। লি আর বাকি টিম মেম্বাররা চার্লির পকেটে লির চাবিটা দেখতে পায় এবং তার ওপর থেকে সব বিশ্বাস হারিয়ে ফেলে। চার্লি কেঁদে কেঁদে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে আমি সত্যি বদলে গেছি, আমি আগে চুরি করেছি ঠিকই, কিন্তু এখন আমি তোমাদের আসলেই বাঁচাতে চাই। কিন্তু কেউ তার কথা শোনে না, সবাই তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। চরম কষ্ট আর অভিমানে চার্লি সেই চাবিটি দিয়ে পোর্টাল খুলে তার নিজের দুনিয়ায় বর্তমান সময়ে একাই ফিরে যায়। যাওয়ার সময় ভুল করে জাদুকরী জগতের একটি ছোট্ট নীল রঙের মনস্টার তার সাথে বর্তমান সময়ে চলে আসে। নিজের পুরনো ঘরে ফিরে চার্লি ভীষণ একা আর অপরাধবোধ অনুভব করে। তার কাছে এখনও তার গোল্ডেন মাস্কটি ছিল। ঠিক তখনই তার সেই রাগী আঙ্কেলের সেক্রেটারি ঘরে ঢুকে পড়ে। সেভাবে মাস্কটি আসলেই সোনার তৈরি। সে মাস্কটি চুরি করতে যায়, কিন্তু তখনই সেই নীল মনস্টারটি সামনে এসে এক বিশাল গর্জন করে লোকটাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। নীল মনস্টারটি চার্লিকে বোঝায়, তুমি এভাবে হার মেনে পালিয়ে আসতে পারো না, তোমার পরিবারের তোমাকে এখন সবচেয়ে বেশি প্রয়োজন। এই কথা শুনে চার্লির ভেতরে এক নতুন আগুন জ্বলে ওঠে। সে তার ভুল বুঝতে পারে এবং ঠিক করে সে ফিরে যাবে আর তার পরিবারকে বাঁচাবে। অন্যদিকে প্রাচীন যুগে কুনুই লি আর তার টিমকে একটি খাঁচায় বন্দি করে তাদের নিচে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মারার আয়োজন করছিল। ঠিক ওই মুহূর্তে একজন সত্যিকারের হিরোর মতো চার্লি পোর্টাল থেকে বেরিয়ে আসে। সে তো একজন দক্ষ চোর ছিল, তাই তার চুরি করা স্কিল দিয়ে সে চট করে খাঁচার তালা খুলে ফেলে। চার্লি সবার কাছে ক্ষমা চায়। বাকি সবাইও বুঝতে পারে যে চার্লি সত্যিই তাদের ভালোবাসে। চার্লি তার গোল্ডেন মাস্ক পরে কুনুইর গুন্ডাদের একা হাতে হারাতে থাকে এবং ঠিক ওই জায়গায় পৌঁছে যায় যেখানে কুনুই সবার মাস্ক লুকিয়ে রেখেছিল। চার্লি সবার মাস্ক ফিরিয়ে দেয়। এবার পুরো টিম একসাথে গুন্ডাদের ধোলাই করে দেয়। কিন্তু তারা বুঝতে পারে এটা কুনুইর একটা চাল ছিল। কুনুই তাদেরকে এখানে আটকে রেখে নিজে আসল জেড ব্লেড চুরি করার জন্য রাজপ্রাসাদে চলে গেছে। এত দূরে তারা কিভাবে দ্রুত পৌঁছাবে? তখন চার্লি ঝুঁকে সাহস দিয়ে বলে, তোমার ভেতরে অসীম শক্তি আছে, তুমি উঁচু থেকে ভয় পেও না, তুমি পারবে। চার্লির কথায় অনুপ্রাণিত হয়ে ঝু তার ভয় জয় করে এবং 12তম প্রাণী একটি বিশাল উড়ন্ত ড্র্যাগনে রূপান্তরিত হয়। সবাই তার পিঠে চড়ে দ্রুত প্রাসাদের দিকে উড়ে যায়। প্রাসাদে তখন কুনুইর বিশাল মনস্টাররা তাণ্ডব চালাচ্ছিল। লি আর তার টিম পৌঁছে সব মনস্টারগুলোকে শেষ করে দেয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কুনুই জেড ব্লেড হাতে পেয়ে গেছে। জেড ব্লেডের শক্তিতে কুনুই এখন অসীম ক্ষমতার অধিকারী। টিমের কেউ তার সাথে পারছিল না। ঠিক ওই মুহূর্তে চার্লি একটি দারুণ চালাকি করে। সে কুনুইর মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে তাকে এমন জোরে এক ঘুষি মারে যে কুনুই ছিটকে গিয়ে পড়ে। তার হাত থেকে জেড ব্লেডটাও ছিটকে পড়ে যায়। জেড ব্লেড ছাড়া কুনুই একদম দুর্বল। চার্লি সাথে সাথে জেড ব্লেডটা হাতে তুলে নেয়। এরপর সে পোর্টাল মেশিন দিয়ে একটি শক্তিশালী পোর্টাল খোলে এবং কুনুইকে ধাক্কা মেরে সেই অন্ধকার গহ্বরে পাঠিয়ে দেয়,
যেখান থেকে সে এসেছিল। কুনোয়ের পতনের সাথে সাথে পুরো রাজ্যে শান্তি ফিরে আসে। চার্লি জেড ব্লেডটা নিয়ে বাদশার হাতে তুলে দেয়। রাজ্যের সব মানুষ চার্লি আর তার টিমের নামে জয়ধ্বনি করতে থাকে। পরের দিন বাদশা তাদের এই বাহাদুরির জন্য একটি বিশাল উৎসবের আয়োজন করেন। এবার চার্লিকে আর একাকী বা চোর মনে হয় না। সে এই প্রাচীন জগৎকে আর এই টিমকে নিজের আসল পরিবার হিসেবে বেছে নেয় এবং চিরকালের জন্য তাদের সাথেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই একসাথে হেসে আনন্দ করতে দেখিয়ে এই চমৎকার মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনেশন? চার্লির এই জার্নি থেকে আমরা শিখতে পারি যে মানুষ চাইলেই তার অতীত ভুলে একজন ভালো মানুষ হতে পারে। শুধু দরকার একটু ভালোবাসা আর বিশ্বাস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়।